আজকে সকালে মিষ্টির বাবাকে জিজ্ঞেস করলাম যে টিফিনে কি খাবে। তখন মিষ্টির বাবা বলছে যা খুশি বানাও। এই যে যা খুশি বানাও বললে না, তখনই মেয়েদের একটা চিন্তা চলে আসে কি বানানো যায়। তখন ভাবলাম বেলাও হয়ে যাচ্ছে, 9:30 বেজে যাচ্ছে, শর্টকাটে উপমাটাই তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য একটু উপমা বানাচ্ছি। অনেক দিন পরে এই উপমাটা বানাচ্ছি জানেন, ঝড়ো ঝড়ো উপমাটা। প্রথমে তেলের মধ্যে একটু সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু বাদাম, একটু ছোলার ডাল ফোড়নে দিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, একটু আদা আর কাঁচা লঙ্কা ফোড়নটার মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। নুনটা দিয়ে দিলাম। এবার গাজরটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর এই উপমাতে না আদা না দিলে একদম গন্ধটা, উপমা উপমা যে গন্ধটা সেটা বেরোয় না। অবশ্যই একটু আদা কুচি দিতে হবে। একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এই সুজিটা আমি আগে থেকে একটু রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম হাতে জল ছিটিয়ে কিছুটা জল দিয়ে দেব। বেশি জল দেওয়া যাবে না, একদম ঝরো ঝরো যাতে হয়। এবার এটা ঢেকে দেবো। নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, নুনের পরিমাণ দেখে নিয়েছি। একটু মিষ্টি দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা কোনো তরকারিতে বা কিছুতে মিষ্টি খাই না বলে মিষ্টি দিই না। এবার আস্তে করে ঢেকে দেবো। এই উপমাটা খেতেও খুব টেস্ট লাগে, কিন্তু আমাদের সাউথে এই উপমাটা কেউই ভালোবাসে না আমাদের ঘরে। কিন্তু মিষ্টির বাবা আবার খায় দিলে। আমার যখন শ্বশুর শাশুড়ি ছিলেন তখন এরা এরকম উপমা খেতেন না, ওই জন্য আমি বানাতাম না। মাঝে মাঝে আমার ইচ্ছে হলে বানাতাম। উপর থেকে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। এবার এই উপমাটা না খেতে খুব টেস্টি হয়েছিল। দেখুন তো কেমন বানানো হলো, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। মন মতন সবজি দেওয়াই যেতে পারে। আমি ঘরে যে কটা ছিল সে কটা দিয়েই বানালাম। কেমন হয়েছে বলবেন অবশ্যই।